তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আনাদার ব্লগে। তো এত ঝাঁকানাকা সেজে কোথায় যাচ্ছি, বুনু দিয়ে ফেললো আলপনা। তো কেন, কি কারণ, আর আজকে একটা আপনাদের সাথে নতুন জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে একটা স্টুডেন্ট গোপাল ভক্ত, তো তাকেও দেখে নেবেন, সে কোথা থেকে অল ডিটেলস জানাবো। বুনু পড়ে নিলে লক্ষ্মীর পাঁচালী, আর আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে ঘি তৈরি করা হয়। তো আজকের ব্লগটি একদম স্কিপ না করে দেখতে থাকুন। বুনু দিয়ে দিচ্ছে তালা, আর এই যে আমি আর মাম্মা। মাম্মা হাই করে দাও তো, টাটা টাটা। ঘুমানো দিলাম না রে, কি প্যান পরে দিলাম ওকে। দেখি সত্য ওখানকে স্কুলে দিচ্ছ নে, আর চুলটা ঠিক কর। দেখলেন কিভাবে বড় দিদির মতো শাসন করে। समझ रहे हो समझ रहे हो समझ रहे हो। তো যেহেতু কালকে আমি বাড়ি চলে যাব, তাই বুনু কাজের মাঝেও আজকে আমাকে ঘুরু করতে নিয়ে যাচ্ছে। গিয়েছিলাম একটু পাগলিগঞ্জে, তো আমি খেয়ে নিলাম আইসক্রিম। বুনু মাম্মামের ঠান্ডা লেগে যাবে ওই ভয়েও আইসক্রিম খায়নি। আরও কিছু কেনাকাটি করার ছিল, সেগুলো কিনে নিয়ে আমি আর বুনু বাড়ি চলে এলাম। ওর পুজোর ফলও কেনার ছিল, সেইগুলো কিনে নিয়ে বাড়ি চলে এলাম। আবার ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে। কিন্তু ভাই দেখুন কি হ্যান্ডসাম, ওরে বাবা কি मस्त जोक मारा रे, ये हंस रे हलकट हंस। ভাই এবার বলবে আপনাদেরকে ডিটেলসে। দেখুন গ্রামে কি করে এটা তৈরি করা হয়, যেহেতু দোকান আছে। এই যে পিন্টু ভাই বলো, এটা কি তৈরি করছো? ঘি। প্রথমে কি করলে? প্রথমে দুধটাকে ফুটিয়ে যেটা সর হয়। এই যে দেখুন গাইস, এই যে আইস কিউব এখানে রেখেছে, ভাই করলো অলরেডি। এই যে এখন এটা থেকে বের করছে, দেখুন কিভাবে করছে দেখুন। তো পিন্টু ভাই অনেক কাজ করে, কাজের মাঝেও এই জিনিসটা বাড়িতে তৈরি করে ফেললো। মায়ের চায়ের দোকান আছে, মা একটু একটু করে দুধ জাল দিয়ে উপরের যে শটটা সেটা তুলে জমা করে রাখে। সেটা জমাট বাঁধার পরে এটাকে আইস কিউবের মাধ্যমে ভাই যে হাত দিয়ে নেড়ে উপরে ওটা ভাসমান অবস্থায় হবে। তারপরে এটাকে জাল দিলেই ঘি রেডি। দেখুন এটা জল দিচ্ছে, এর উপরে ভেসে উঠবে পারে। পাম্প চালু করে দিয়ে দেখুন জল। মামা তুমি কিন্তু এবার মার খাবে। এই দেখুন আইস কিউবের জারের মধ্যে দিয়ে দিলাম। মামা ও না বাবা না না, আমি এই ধমকগুলো দেই বলে আমার কাছে আসতেই চাই না। দেখুন আমার বোনের হাতের আলপনাটা কত সুন্দর না? ওরে বাবা হেভি তো। দেখুন আমার বোনের হাতের আলপনা দেখুন। আমি পারি আলপনা, আমার বোন পারবে না আলপনা, তাই কখনো হয়? জাস্ট লুকিং লাইক এ ওয়াও, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তো আপনাদেরকে দেখাচ্ছি বাইরের গেটটা, ফ্রন্ট গেট, সেখানেও বোন আলপনা দিয়ে দিচ্ছে। এই যে দেখুন লক্ষ্মীর পা প্রথমে ড্রয়িং করে নিচ্ছে ও। এই দেখুন আপনারা শিখে নিতে পারেন কিভাবে আর্ট করতে হয়। প্রথম স্টেপটা এই দেখুন, ও খুব সুন্দরভাবে আগে 8 মানে ইংলিশ লেটার দিয়ে দিক থেকে যেটা যে 8 হয় সেটা আগে করে নিল। তারপরে এই যে এগুলো হচ্ছে পায়ের আঙ্গুল, এই যে 5টা করে আঙ্গুল ড্রয়িং করে নিল। তারপরে একটা ডিজাইন করছে, আস্তে আস্তে ড্রয়িং করে একটা ডিজাইন তুলছে বুনু। এটা শুকিয়ে গেলে আরো সুন্দর লাগবে। দেখুন কি সুন্দর করে। এই যে বুনুকে একটু দেখিয়ে দেয়। এই যে বুনু হাই। জনে করে আলাপন বিনা করে হেমকালে নারদ মহামুনি ভক্তি ভরে উভয়ের প্রণমেত তিনি করজরা রক্ষীরে সম্বন্ধি করে ঋষিবর কথা এক কহি মাগো তোমার গোচর নরলোক পানে মাগো চাহ একবার মর্তবাসী অন্নভাবে করে হাহাকার বলো মাগো কৃপা করি কৃপাবাসী দুঃখ পায় পাপের কারণ লক্ষ্মী রূপা নারী শ্রী পাঠাইনু মর্তে আমারে ভুলেছে তারা পড়িয়া মোহেতে লজ্জা দ্বিগুণ যত দিছে স্বামীরে না মানে তারা না শুনে বচন ইচ্ছা মতো যেথা সেথা করিছে ভ্রমণ প্রতিবিধে বন্ধুরা এই যে একটা গোপাল ভক্ত পেয়ে গেছি। সুপর্ণা বলো
তুমি গোপালকে কি কি খাওয়া বলো? সকালে কাজু কিশমিশ আর মানে যাচ্ছে, তারপরে দুপুরে চিড়া। এই সুপর্ণা চলে যাচ্ছে। কটায় ট্রেন আছে? 9:15 না, দেখুন ট্রেনে ও, পেয়ে যাবে, এখন বেরিয়ে যাচ্ছে তো পেয়ে যাবে। মা কই? বাই বাই, মা সামনে গেছে, ও। বিআইটা আসছে। আচ্ছা, এই যে সুপর্ণা চলে গেল। বাই বাই সবাইকে, আবার পরে দেখা হবে। আচ্ছা, সাবধানে যেও। টাটা সুপর্ণা। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আজকের ওয়েদারটা জাস্ট উফ, কি টেম্পারেচার রে ভাই। এই যে আমার বুনু স্টুডেন্ট সারাদিন এখানে ঘুরু ঘুরু করে মাম্মামকে আদর করার জন্য। এই একটা দীপিকা, মুখ দেখাও। দীপিকা, দীপিকা, দীপিকা খুবই কিউট, ও খুব সরল, খুব সুইট। ওকে যা বলবেন ও সত্যি কথাই জিজ্ঞাসা করে দেবেন। ও খুব ভালো, জানেন তো বন্ধুরা, খুব শান্ত। এই যে দেখুন, একটু হাসো দীপিকা, হাসো। मस्त जोक मारा रे या हंस रे हलकट हंस এই যে এখন বাড়ি চলে যাচ্ছে। আমি শরবত বানাতে বানাতে চলে যাচ্ছিলাম, আর এখানে রান্না করছে মিস ইন্ডিয়া মৌসুমী রানী। আজকে তো মৌসুমী সেজে গুজে আছে, আজকে দেখাও। এই দেখুন মৌসুমী রান্না করছে। এই যে, এই যে প্রথম দিন ও তো আমাকে চিকেন খাইয়েছিল, ওর হাতে রান্না আমার জাস্ট ওয়াও লাগে। এই যে এই ঘন্টটা ওর আগের দিন করেছিল না, ওই করেছিল, আজকেও করছে। এটা ডাল হয়ে গেছে দেখুন, আর এখানে উচ্ছালু ভাজা কেটে রাখলে যে দেখলাম কই। এই যে এটা উচ্ছালু ভাজাটা হবে, আমার ফেভারিট। আরে পাগলি, ক্যামেরা অফ। কোথায় যাচ্ছি মাম্মা? এই যে বুনুদের বাড়ি, তারা দিয়ে দিল, চলে যাচ্ছি। একা ব্যাগ ছিল একটা, এখন যাচ্ছি, ব্যাগ হয়েছে 4খানা, একটা আবার আর একটা মধ্যে ঢুকে 3টে করলাম। अरे कहना क्या चाहते हो? 3টে করলাম। টুইং, কি করছো মাম্মা? ঠাম্মিকে টাটা দিয়ে দাও তো। ওরে বাবা, oh my god, wow! ঠাম্মিকে এখনই টাটা দিচ্ছে। ওলে বাবালে, ওই দেখো ঠাম্মিকে ডাকছে, ঠাম্মি আসছে, দাঁড়াও। তুমি টাটা দাও, ওই যে ঠাম্মিকে টাটা দাও, দাও টাটা দিয়ে দাও। টাটা টাটা। চলে যাচ্ছি ঘুরু 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 ঘুরু। তো যারা প্রতিদিন আমার ব্লগ দেখে তারা জেনেই থাকবেন, এটা হচ্ছে সেই পাগলিগঞ্জের ওভারব্রিজটা, যেটা পার হয়ে যাচ্ছে আমাদের নদী, এটা আত্রাই নদী। ওটাই দুবার করে পার হতে হয়, একবার কুমারগঞ্জ, একবার পাগলিগঞ্জ। তো এখন যাচ্ছিলাম বুনুদের বাড়ি থেকে আমাদের বাড়ি, মানে আমার বাপের বাড়িতে। তো মাম্মা, মামি আর বুনু 3জনের যাচ্ছিলাম, যেহেতু আমি রয়ে গেছিলাম, ভাই চলে গেছিলো, তাই আমরা 3জন মিলে একসাথে যাচ্ছি। তো এখন আমরা মানে টেকার উঠে গেছিলাম, আর এমন একটা টেকারে উঠেছিলাম বারবার খারাপ হয়ে যাচ্ছিল। তো পেট্রোল আবার ট্যাঙ্কি নাকি ফুটো ছিল, তেল পড়েও যাচ্ছিল, মানে কি আর বলবো, একদিক দিনে সব সমস্যা। এই যে তাকাও, তুই তো বুনুদের বাড়ি থেকে যাওয়ার পথে যে এরকম বিপর্যয় নেমে আসবে ভাবতে পারিনি। 4-4টে ব্যাগ, মাম্মাম, বুনু, আমি। মাম্মামকে নিয়ে তো বুনু ব্যস্ত ছিল, তো ব্যাগগুলো আমাকেই টানতে হয়েছিল বেসিক্যালি, ভাড়া ফাড়া দেওয়া, ব্যাগ টানা। তারপরে আবার বাস স্ট্যান্ডে নেমে ফল কিনেছিলাম, ফ্রুটি নিয়েছিলাম।
তো আবার বৃষ্টির মধ্যে ভিজেই গেছিলাম বেসিক্যালি ধরতে গেলে। তো এরকম একটা বিপর্যয় নেমে আসবে বুঝতে পারিনি হঠাৎ করে। তো এটা গোপালগঞ্জে একটু গাড়িটা দাঁড়ালো, তারপরে আবার এই যে কুমারগঞ্জের ওভারব্রিজ পার হচ্ছি, নদীটা জাস্ট দেখুন। আর তখন বৃষ্টি হচ্ছিলো, ঝিরিঝিরি কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছিলো। তো এরকম যে হবে বুঝতে পারিনি। মাম্মাম, আমি, বুনু কিছুটা ভিজেও গেছিলাম, মাম্মামকে ভিজতে দেইনি, বাট আমরা দুজন ভিজে গেছিলাম। তারপরে ওখান থেকে আবার টোটো ধরে আমরা বাড়িতে এসেছিলাম। এত লজ্জা পাচ্ছে। এই যে দেখুন গাইজ, এসে গেছি, যা বৃষ্টিতে ভিজে গেছি। কি এই যে আমার একটা ব্যাগ, এই যে নিয়ে যাচ্ছি। এই যে ব্যাগটা নিয়ে ঘরে ঢুকে যাচ্ছি বন্ধুরা। দেখুন, সারা 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 ও কি করে করে দিবে। এই যে মাম্পু এসে গেছে, ও কি করে করে দিবে। বুনু এখানে আমাকে দিচ্ছিল বকা, কারণ আমারই একটা কাজ আমি করিনি, মানে আমার কাজ করিনি, তো সেটা ওর প্রবলেম। মানে আমার বুনু এরকমই আমাকে এইভাবেই শাসন করে, এরকম বুনু যেন ঘরে ঘরে হয়। ও মেরি বেহেনা, দেখুন বেহেনার কি ডেডিকেশান। তো আমাকে নিয়েও বেশি প্রসেসে বেশি চিন্তিত করে। তো আমার বুনু এরকম, ভাইও এরকম, মানে আমাকে বেশি মানে নিয়ে চিন্তিত, বেশি ভাবাই আমাকে নিয়ে। তো আজকের ব্লগটি এইটুকুনি। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।